প্রথম চাপ দিতে হয় সেটাও ইংরেজিতে লেখা স্টার্ট বা পাওয়ার। তো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম, যে আলোচনাটা হলো আমাদের রুজি করার জন্য একটা পুঁজি আকারে কাজ করবে। আমার এই কথাটা কি আপনারা বুঝছেন? জি 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 এটাকে এটাকে আমাদের প্রযুক্তির ভাষায় আমরা বলি ডাটা। মানে যে মোবাইলের এমবি ওইটা না, এটাকে বলা হয় ডাটা। এই ডাটার কাছাকাছি বাংলা হলো তথ্য। আমরা আগে জানতাম যে টাকায় টাকা আনে, ঠিক না? জি এই প্রযুক্তির যুগে ডাটায় টাকা আনে, অর্থাৎ ইনফরমেশন বা তথ্য, এগুলি টাকা বা মানিতে কনভার্ট হয়। এই জন্য এই যে আলোচনাটা আমরা শুনলাম, এটা একটা ইনফরমেশন, এটা একটা তথ্য। এই তথ্য যখন শেয়ার হবে, এই তথ্যের যখন প্রচারণা হবে, তখন মানুষের সচেতনতা বাড়বে। মানুষ তাদের যে সমস্যাগুলি আপনাদের সামনে তুলে ধরবে, আপনারা তাদেরকে এই সমাধানের জন্য এই তথ্যগুলি সরবরাহ করবেন, অথবা অন্য বা একটা সার্ভিস তুলে ধরবেন বা প্রোভাইড করবেন বা দিবেন। কথাটা বুঝে আসছে? তো এই তথ্যমূলক বিজনেস, জি মেন্টর। যদি তথ্যের ঘাটতি থাকে আপনার ভিতরে, তো আপনি শেয়ার করবেন কি, প্রচারণা করবেন কি? আপনি কি প্রচারণা করবেন যে গ্যাস্ট্রিক নিরাময় এই নামটা? না, আপনি তথ্যগুলি জড়ো করবেন যে গ্যাস্ট্রিক রিলেটেড কত বড় লম্বা আলোচনা হযরতের কাছ থেকে শোনা যায়। কারণ উনি এটাকে রিসার্চ করে, গবেষণা না, খুঁজে, যে বারবার খুঁজে যে কিভাবে এই গ্যাস্ট্রিকের আলোচনাটা বড় করে করা যায়। এটা হচ্ছে ওনার কাজ। আর আপনারা ওনার কাছ থেকে রিকোয়েস্ট করে করে, আবেদন করে করে আপনারা এই ভিডিওগুলি আমাদেরই সাহায্যে তৈরি হবে। যে যে পণ্য ধরে নিয়ে কাজ করবে, আমরা চাচ্ছি তার ভিতরে ওই তথ্য, ওই ডাটা তার ভিতরে বেশি থাকুক। বিকজ আমরা জানি ডাটা ইজ টাকা, অর্থাৎ ডাটাই অর্থ, ডাটাই মানি। ডাটার যদি কমতি থাকে, টাকা আয়ের কমতি থাকবে। যাই হোক, প্রাসঙ্গিক আলোচনায় যেতে ফাঁকে দুটো কথা বলে নিলাম। এই যে লেখাটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভাই স্ক্রিনে লেখা দেখা যায়? জি মেন্টর, দেখা যাচ্ছে। আচ্ছা, নাম সবার লাস্টে ডাকে, কারণ অনেকে আবার এই যে দুই তিনজন অনেক ক্লাসের লাস্টের দিকেও আসে। একজন আজকে ছুটি নিছে, মনিরুল ভাই, অটোমেটিক্যালি উপস্থিত দিয়ে দিয়েছে। তো যাই হোক, যারা প্রচুর গবেষণা করে, প্রচুর পড়াশোনা করে এবং অনেক কিছু খুঁজে তথ্যের ভিতরে, তন্মধ্যে কতিপয় ব্যক্তি এরকম লেখা আমাদের জন্য লিখে থাকে যাতে আমাদের সচেতনতা বাড়ে। গরিব কেন সারা জীবন গরিব থাকে, এরকম একটা তথ্য তারা দিছে। এটা আমার তথ্য না। এই তথ্যের সাথে আমরা একমত নাও থাকতে পারি, এই তথ্য যে দিছে তার প্রতি আমরা রাগান্বিত হয়ে যেতে পারি। অবশেষে দিন শেষে চিন্তা করলে দেখবেন যে কথাগুলো হয়তো বা যথার্থ। যাই হোক, গরিব কেন সারা জীবন গরিব থাকে, এর মূল কারণ হচ্ছে গরিব আয় যে তিন প্রকার, আয় যে তিন ধরনের হয়, এটা গরিব জানে না। এটা কে জানে না? গরিব জানে। না। এই আয় যে তিন ধরনের হয়, এই তিন ধরনের আয়ের সাথে পরিচিত না বিদায় আপনারা লাস্টে একটা রেজাল্ট আমি দেখাবো যে কেন ধনীদের সংখ্যা কম আর গরিবের সংখ্যা বেশি। ভাই, গরিব হয়ে জন্মগ্রহণ করা কিন্তু দোষের না, কিন্তু গরিব হয়ে মরা কিন্তু দোষের। আমি কি বুঝাইতে পারছি? জি মেন্টর। এই পৃথিবীতে অনেক উজ্জ্বল উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাবো, যে যারা হতদরিদ্র থেকে কর্মের মাধ্যমে নিজের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে পেরেছে। বিকজ এই তিন ধরনের যে ইনকাম বলতে ইনকাম আছে, এই তিন ধরনের ইনকামের সংজ্ঞা এবং ব্যাখ্যা তাদের ভিতরে পরিষ্কার ছিল। এটা রিসার্চের ফল, যেটা আপনাদের সামনে তুলে ধরছি। হয়তোবা খুব অল্প লেখা, কিন্তু খুব ভারী তথ্য। যদি জীবনে আমরা এটাকে ইনপুট দিতে পারি, এই জ্ঞানে জ্ঞানী হইতে পারি, বা এই কথাগুলি যদি আমরা মর্মার্থটা বুঝি, সেই মর্মার্থ বোঝার পর আমাদের চোখ, হাত, পা, মন এবং চিন্তা ওইভাবে যদি হয়, তাহলে হয়তো বা আমরা অর্থনৈতিক মুক্তি পেতে পারি। তো যাই হোক, এই তিন ধরনের ইনকামের নাম হচ্ছে, এক ধরনের ইনকামকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম,
আমরা ব্যাখ্যায় আসবো। একটা হচ্ছে প্যাসিভ ইনকাম, আর একটা হচ্ছে পোর্টফোলিও ইনকাম। কয় ধরনের ইনকাম হয় ভাই? 3 ধরনের ইনকাম। এগুলি মুখস্থ করার প্রয়োজন নাই, এগুলি বোঝাটাই হচ্ছে সবচেয়ে বড় উত্তম কাজ। কারণ এগুলি কোনো পরীক্ষায় আসবে না, এমনকি আমিও জীবনে কোনোদিন আপনাদেরকে পরীক্ষা নিব না, আর কোথাও পরীক্ষা দিতে যাবেনও না। যা শুধু বুঝ শক্তি, অনলাইনে চলে আসছেন একটা আশা ভরসা নিয়ে। আমরা চাচ্ছি যে অনলাইনে আপনাদের দীর্ঘমেয়াদী ইনকাম হোক, ভালো থেকে ভালো ইনকাম হোক, বড় থেকে বড় ইনকাম হোক। বড় ইনকাম করতে গেলেই এই তথ্যের একটা আধার, তথ্যের একটা ভান্ডার আপনার ভিতরে সৃষ্টি হইতে হবে এই 40 দিন। বিকজ আমরা চাচ্ছি আজকে খুব সম্ভব 2024-এর লাস্টের দিন, যদি ভুল বলে না থাকি। জি মেন্টর, লাস্টের দিন আজকে। আচ্ছা, 2025-এর লাস্টের দিন যেন আমি যদি বেঁচে নাও থাকি, আপনাদের ভিতর থেকে যেন আমার কথা স্মরণ হয় যে ওনার কিছু তথ্যের উপর ভর করে আমরা কাজ করছি একটা বছর, বছরের ভিতরে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। এটা চাই তো সবাই? জি মেন্টর, অবশ্যই। ইনশাআল্লাহ। তাহলে সেই উদ্দেশ্যেই তথ্য দেওয়া। আপনারা এই তথ্যকে লালন করবেন, পালন করবেন। যদি আপনাদের বুঝে শক্তিতে যথার্থ মনে হয়, তাহলে এই তথ্যগুলি নিয়ে আগাবেন সামনের জীবনে। হ্যাঁ, বছরটা দেখতে দেখতে চলে যাবে, কিন্তু বছর শেষে একটা জ্ঞানী লোকেরা বছর শেষে একটা হিসাব নিকাশ করে যে এই বছরে আমি দিছি কি, আমার আসছে কি, আমার কি করা উচিত ছিল, আর আমার কি করা উচিত হয়নি। হ্যাঁ, অনেকে আবার এইভাবে বিভোর, এই চিন্তা। তো যাই হোক, এরপরে যে তথ্যটা আছে, আলাদা করে নিয়ে যাই সরাইয়া, না? বিরক্ত হবেন আপনারা আমি যে আপনাদের সামনে কাজ করতেছি? না মেন্টর, আমাদের শিক্ষা হচ্ছে। এত মেসেজ, এত করেন আপনারা, আপনাদের ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগেও একজনকে সার্ভিস দেওয়া লাগছে। হ্যাঁ, হুম। কারণ দিতে হবে, কারণ দায়িত্ব তো ওইরকমই নেওয়া হয়েছে যে আপনাদেরকে আমরা সেবা দিব, ঠিক না? জি এই জন্য মেন্টর। স্লাইডটা ক্রিয়েট করার মতন সুযোগ হয়ে ওঠে নাই। যাই হোক, এরকম হবে খুব কম। আস্তে আস্তে সবাই বুঝবে যে কোন সময় বাইরে নক দেওয়া উচিত, কোন সময় দেওয়া উচিত না। হ্যাঁ, তো এমনি বুঝে যাবে। কি বানাই দিলা তোমরা? ব্যাকগ্রাউন্ড দিছে হলো কালো, এখন এটা টেক্সট চেঞ্জ করতে হয়। ভাই, হোমওয়ার্ক করছেন সবাই? জি মেন্টর, করছি। জি। একটু, হ্যাঁ, কারণ এটা রেকর্ড হইতেছে তো, হিজিবিজি হইলে আবার ভিডিওর ভিতরে হিজিবিজি হয়ে যাবে। ভিডিও কি করা উচিত ভাই? জি মেন্টর, করেন, আমরা পরবর্তী দেখতে পারবো। হ্যাঁ, কারণ অনেক সময় এগুলি দুই একটা লাইন ছুটে যেতে পারে। একটু এটার বেলা একটু দেরি হবে, পরেরটা আর দেরি হবে না ইনশাল্লাহ। অনেকের মাদ্রাসায় তো আপনার এই যে ইয়া
নামাজ কালাম শেষ হইতে একটু দেরি হয় না? না, এতটা দেরি হওয়ার তো কথা না। হুম। যাই হোক, আস্তে আস্তে সুযোগ সুবিধা বাড়াই দিতে হবে সবাইকে। যাই হোক, তো অ্যাক্টিভ ইনকামের সংজ্ঞাটা আমরা এখান থেকে জানবো যে অ্যাক্টিভ ইনকাম কি, অ্যাক্টিভ ইনকাম কাকে বলে। নিজের সরাসরি পরিশ্রম ও সময় দিয়ে যা আয় হয় সেটাই অ্যাক্টিভ ইনকাম। যেমন এখন আমরা সবাই কিন্তু অ্যাক্টিভ ইনকামের সাথে জড়িত, কেউ কিছু না কিছু করছি, ঠিক না? তো উদাহরণস্বরূপ যেমন চাকরি কিংবা এমন কোনো ব্যবসা যেটা আপনি যতক্ষণ চালান ততক্ষণ চলে। যেমন হতে পারে দোকানদারি বা দোকান, বসে থাকেন ইনকাম হয়, নাইলে নাই। অ্যাক্টিভ ইনকাম সহজ এবং এটা যে খুব তাড়াতাড়ি হয়, এর জন্য বেশিরভাগ মানুষ এই অ্যাক্টিভ ইনকামের দিকে ছোটে, অর্থাৎ দৌড়ায়। ঠিক আছে, নিজেকে একটা গণ্ডির মধ্যে বেঁধে ফেলে, যদি একটা চাকরি পেতাম, যদি মাসে এত টাকা ফিক্সড স্যালারি হইতো। আর এই সকল মানুষ খুব কমই আছে যারা মূলত ধনী হতে পারে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? জি মেন্টর, আচ্ছা। বুঝে আসছি। কারণ সে ততটুকুই পায় বা করে, যতটুকু সে পরিশ্রম করে এটার উপরে তার নির্ভর করে। আরেকটা মানুষের পক্ষে সর্বোচ্চ 10 থেকে 13 ঘন্টা পরিশ্রম করার সুযোগ থাকে, এটা আমরা সবাই জানি যে এভারেজে 10 থেকে 12-13 ঘন্টা কাজ করতে পারে। এর বেশি কখনোই সম্ভব না যদি কন্টিনিউয়াস বছরকে বছর মাসকে মাস এরকম চালায়, এই অভ্যাসটা পরিণত করে। ফলে এমনিতে সে রোগাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারছি? ফলে একটা লিমিট থাকবেই, সেটা আপনি যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা অভিনেতা হন বা অন্যান্য পেশা যেই হন। অ্যাক্টিভ ইনকামের ভিতরে আমরা যে সবাই আছি এটা বুঝতে পারছি নাকি? জি আচ্ছা, তাহলে আমরা এখন বর্তমানে যারা আছি এই তারা সবাই এখন অ্যাক্টিভ ইনকামের মধ্যে আছে, ঠিক না? জি ঠিক। আচ্ছা, এবার আমরা একটু আরেকটু ভাবে পরীক্ষা করে আমরা দেখব যে আরো যে দুইটা ইনকাম, এই ইনকামের ভিতরে আমরা কেউ এখনো আছি কিনা। কেমন হয় পরীক্ষা করলে? ভালো হবে মেন্টর, বুঝে আসবে। তাহলে বুঝে আসবে যে আমরা আস্তে আস্তে হয়তোবা আমাদের অর্থনৈতিক মুক্তিটা আমাদের চলে আসতে পারে, ওই অভ্যাসটা বা ওই কাজের সাথে আমরা জড়িত আছি না জেনেও। তো এই জি মেন্টর। পর্বে এখন একটু গভীর আলোচনা, তো কারণ কমনটা তো আমরা সবাই জানি নিয়ে গেছি যে অ্যাক্টিভ ইনকাম কাকে বলে। এখন এই ফাঁকে একটু নাম জায়গা ফেলি, তারপর ওই জিনিসগুলি বলি। সবাই একটু নাম সাথে সাথে যদি থাকেন সেই মাইক্রোফোন অন করে বলবেন যে আছি ইনশাল্লাহ। রাফি ভাই আছেন আপনি? নাই। রফিক আব্বাসী ভাই সুনামগঞ্জ তাহিরপুর আছেন? নাই। মিকাইল হোসেন খুলনা হতে আছেন ভাই? জি আছি। আচ্ছা, ঠিক আছে ভাই। হোমওয়ার্ক করছেন যেটা দিছিলাম হোমওয়ার্ক জি বাড়ির জি কাজ? করছি। আচ্ছা, জি জি। রিপোর্ট হয় এক্সেলে, ওরা কিন্তু আবার রিপোর্ট তৈরি করে আমাকে দেয়। কেউ ভয় আবার বলেন না করছি, বা মনে ভুলে বলে ফেলেন না করছি, হ্যাঁ? না না আচ্ছা, করছি। বেলাল ভাই নোয়াখালী আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভাই। আচ্ছা ভাই, হোমওয়ার্ক হয়েছে? জি করছি ভাইজান। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যারা যারা হোমওয়ার্ক করছেন তারা মনে করেন না যে তারা এমনিতেই করছেন, তারা কিন্তু ওই যে 3টা ইনকামের একটা ইনকামের ভিতরে পড়ে যাবেন। এটা আমরা ব্যাখ্যা দেওয়ার জন্য কিন্তু আমরা ওই জায়গা থেকে সরে এই জায়গায় আসছি, যাতে আপনারা আনন্দিত হতে পারেন যে বুঝি আর না বুঝি আকরাম ভাই আমাদেরকে সেই জায়গার দিকে নিয়ে যেতেছে। যে জগতের যে 3টা ইনকাম, একটা ইনকাম তো আমরা বুঝেই ফেলছি যে এটা আমরা বুঝলেও করি না বুঝলেও করি। আরো যে 2 ধরনের ইনকাম হয়, 2 ধরনের পদ্ধতি, এর ভিতরে আপনারা জড়াই গেছেন এবং করতেছেন স্টিল। হ্যাঁ, আচ্ছা, এরপরে আলিম ভাই কাহারোল দিনাজপুর আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, হোমওয়ার্ক করছেন? এই ক্লাসে ঢোকার 5-6 মিনিট আগে মনে করছেন, ঠিক না ভাই? জি জি। আচ্ছা, কেমনে বুঝলাম আমি?
শুধু আপনাদেরকে ট্র্যাকিং করার জন্য 2টা লোক লাগায় রাখানো হয়েছে, যে আপনারা হোমওয়ার্ক গুলি আদায় করেন কিনা। হ্যাঁ, কারণ জি। এতে আমারও লাভ, আপনাদেরও লাভ। এই জন্য আপনারা যেন এগুলি আদায় করতে পারেন বা কি করতেছেন, এই জন্য অবজারভেশন এবং ট্র্যাকিং করার জন্য 2টা লোক লাগায় রাখানো হয়েছে। হ্যাঁ, একটা সার্টেন জি। টাইমে, মানে ক্লাস শেষ হওয়ার আগে একটা রিপোর্ট জেনারেট করে আমারে দেয়, এরকম। যাক, টিক চিহ্ন দিলাম। মোশাররফ হোসেন, ঢাকা সাভারেতে, গ্রামের বাড়ি ঠাকুরগাঁও রানী শঙ্কর। আপনি তো আছেন, বোঝাই যাচ্ছে। আলহামদুলিল্লাহ হোমওয়ার্ক আছি। করছেন, এটাও বোঝা যাচ্ছে। হ্যাঁ, কারণ আপনি ভালো করেই জানেন যে আর কেউ ধরুক আর না ধরুক, আপনারা ধরবই। ঠিক আছে। জি মেন্টর। আব্দুর রহমান, নারায়ণগঞ্জ, ঢাকা সাইনবোর্ড হতে। ভাইজান কি আছেন? জি আছি। আচ্ছা। ভাই, হোমওয়ার্ক করছেন আপনি, বাড়ির কাজ? জি আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ওই 3 ইনকামের ভিতরে আরেকটা জড়াই গেছেন, ইনশাল্লাহ আছেন। জি আব্দুল আলহামদুলিল্লাহ। সামাদ, যশোর 7 মাইল, আছেন? জি ভাই আছি। আমি হোমওয়ার্কটা আজকে করিনি, তবে ক্লাস শেষে আদায় করে তারপরে ঘুমাবো। আচ্ছা, ওটা 1 মিনিটের কাজ, আপনারা নিজেরা জানেন। কিন্তু জি জি একটা ভুল কখনো করেন না, যে ভিডিওটা পুরোপুরি না দেখে সাবস্ক্রাইবারও হয়েন না, লাইকও দিয়েন না ভিডিওতে, শেয়ারও দিয়েন না আইডি বা প্রোফাইলে। ভিডিওটা দেখা হচ্ছে মূল কাজ, ঠিক না? আগে জি মোমবাতির ভিতরে যদি আলো না থাকে, তাহলে আরো কতগুলি প্রদীপ আপনি জ্বালাতে পারবেন না। এখন বাতির নিচে যেন আবার অন্ধকার না থাকে, এটা খেয়াল রাখেন। হ্যাঁ, এটা ওইটা খুব ভারী ভিডিও। আমি চাচ্ছি যে আপনারা ওই নলেজ গুলি আপনাদের ভিতরে বৃদ্ধি হোক, এবং আপনারা সন্তুষ্ট থাকেন যে আমরা শিক্ষক বটে, কিন্তু শিক্ষক হওয়ার থেকেও জরুরি কি উদ্যোক্তা হওয়া, ঠিক না? আমরা জি ডাক্তার বটে, কিন্তু ডাক্তার ডাক্তার হওয়ার থেকেও বড় জরুরি কি উদ্যোক্তা হওয়া। এটা কিন্তু ওই ভিডিওতে ইঙ্গিত করা হয়েছে, আপনারা বুঝছেন না? জি জি জি, এটা স্পষ্টভাবে বলা হয়েছে। হ্যাঁ, স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনি যদি ডাক্তার হন, তার থেকেও বড় কিছু হতে চান, যদি হতে পারেন, সেটা হচ্ছে উদ্যোক্তা। আপনি হসপিটাল বানাই ফেলতে পারবেন, সেখানে অনেক ডাক্তার সেবা নিতে পারবে, একদম ডাক্তারি যুগ পেশাটা উপযোগী করলে কি হবে? যুগ উপযোগী তথ্য দেওয়া হয়েছে। যাই হোক, হাফেজ নাসরুল্লাহ, কিশোরগঞ্জ, আছেন? হাফেজ সাহেব আছেন আপনি, কিশোরগঞ্জ হতে? জি আছি। আচ্ছা, আপনি তো ওই যে ঢাকাতে না কিশোরগঞ্জ থেকেই ক্লাস করতেছেন এখন? না ভাই, আমি ঢাকাতে থেকে ক্লাস করতেছি। মিরপুর না? জি জি, মিরপুর 6 নম্বরে। আচ্ছা, এত কিছু জিজ্ঞাসা করার কারণ কি, যে আমি একদম মুখস্থ করে ফেলতেছি আপনাদের ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড। হ্যাঁ, হুম, হুম। মিরপুর 6 না ভাই? জি জি। Okay. এরপরে এগুলি কেন লেখা হচ্ছে, এরপরে দ্বিতীয় হচ্ছে হয়তো বা আপনার নামে নাম বনে যেতে পারে, এমনকি সেই লোকের বাড়িও কিশোরগঞ্জ হয়ে যেতে পারে। তখন তো একজনের উন্নতি আরেকজনকে বাহাবা দিব, আহ, আর যে কোনো দোষ করে নাই তাহলে বকা দিয়ে বসে রয়েছি, এরকম। হামদান, শরীয়তপুর, অবশ্যই আছেন নাকি? আচ্ছা, আপনার একটা কমন সমস্যা, আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন নাকি? ফেসবুকের পাসওয়ার্ড। আপনি, আচ্ছা, আপনার ফেসবুকের পাসওয়ার্ড মনে রাখবে কে, এটা আপনি জানেন? এটা একটু জানার চেষ্টা করছিলাম, গুগল থেকে বের করেছিলাম, কিন্তু সেটা শো করছে না। আচ্ছা, কালকে সকালে নক দিয়েন, যদি ঠিক হলে তো হইলো, না হইলে তো সমাধান একটা আছে, ওটার কথা বইলা দিবনে। হ্যাঁ, শুকরান। জি। আচ্ছা। তারপরে শিয়াব ভাই, উজিরপুর, বরিশাল, আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পোস্ট কোড কত জানেন নাকি আপনি? জি না। আচ্ছা, আপনার ফেসবুক পেজ বানানো হয়েছে? জি ওইখানে দিয়ে দেওয়া হয়েছে, পেজটা ভিজিট করে দেখবেন পোস্টাল কোড দেওয়া আছে। হ্যাঁ, ওটাই পোস্ট অফিসের কোড। আচ্ছা, জি জি আপনার এখানে অনেকগুলি পোস্ট অফিস, যেমন মনে করেন শিকারীপুর, এটাও নাকি আপনাদের উজিরপুর উপজেলার আওতাধীন, ওটার জি আবার জি পোস্ট কোড ভিন্ন থাকে। আর আরেকটা হচ্ছে, আরো আশেপাশে আরো কয়েকটা আছে, মনে হয় স্বরূপকাঠিতেও মনে হয় একটা পোস্ট অফিস আছে। জি যাই হোক, এক্স্যাক্টলি আপনার ঠিকানাটা বললে আমি আপনার পোস্ট অফিসের কোড বলে দিতে পারবো, এটা খুব গুরুত্বপূর্ণ।
অনলাইনে? আমার ঠিকানাটা হলো সাতলা ইউনিয়ন, উজিরপুর, বরিশাল। আচ্ছা, 7 প্লান না? জি। আমি লিখে রাখতেছি, কোনো অসুবিধা নেই। মনিরুল ইসলাম ভাই উনি ছুটি নিছে ওনার মাহফিল না কি কাজের জন্য। সুজন মিয়া টাঙ্গাইল আছেন ভাই? জি ইনশাল্লাহ। আচ্ছা ভাই, হোমওয়ার্ক করছেন নাকি আপনি? হোমওয়ার্ক বলতে করছি, কিন্তু মানে আমি পুরাটা দেখতে পাই নাই, সময় ছিল না তো। আমি রাতে দেখবো এই ক্লাস শেষ করে। আচ্ছা, এইটুকুই ইনশাআল্লাহ বাকি রয়েছে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক বলতে আপনি কি বুঝতেছেন? ক্লাসের রেকর্ডের ভিডিওটা? না 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 না, ওই যে আপনার যে ভিডিওতে দিছেন, লিংক যে ও, দিছেন না, ওই ভিডিওটা। ওটা তো 1 মিনিটের ভিডিও ভাই। 1 মিনিট কত সেকেন্ড কে বলতে পারবে? 60 সেকেন্ড। মানে অনেক এত ছোট, ব্যস্ত কিন্তু 2 আমি মিনিট সময় দিতে পারেন নাই। ধন্যবাদ আপনাকে। ব্যস্ততা থাকা ভালো, যে যত বেশি ব্যস্ত তার তত বেশি টাকা। আচ্ছা, তারপরে হলো আব্দুল মান্নান চাঁদপুর থেকে। হ্যাঁ ভাই, হোমওয়ার্ক হয়েছে? জি স্যার। আচ্ছা, কমেন্টস করছেন এবং আপনার প্রোফাইল বা আইডিতে শেয়ার করছেন? জি জি স্যার, করছি। আচ্ছা, এই শেয়ারটা করলেই আপনি দেখবেন যে ওই 3 ধরনের এক ইনকামের ভিতর আপনি পড়ে যাবেন। আচ্ছা, শরীফ ভাই নরসিংদী, বর্তমানে ঢাকা উত্তরা আছেন? জি মেন্টর আছি ইনশাল্লাহ। আচ্ছা, হোমওয়ার্ক করছেন হযরত? জি জি জি। আচ্ছা, আপনার প্রোফাইলে শেয়ার করছেন না আইডিতে শেয়ার করছেন? না, শেয়ার করি নাই হযরত। ওই শেয়ার না করলে প্যাসিভ ইনকামের ভিতরে পড়বেন না, ঠিক আছে? জি, শেয়ারটা কি এই যে আমার ফেসবুকের ইয়ার মধ্যে কি করে দিব নাকি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেয়ারটা কিভাবে করে যে আমি দেখাই দিই, একটু এক নজর দেখেন। না, ইয়া হযরত, শেয়ার করা বুঝি, শুধু ওই যে আমাদের ফেসবুকের মধ্যে করব কিনা শুধু এটাই একটু হ্যাঁ, কনফিউশন আপনি ছিল আমার। পেজে না ভাই, মনে ভুলেও পেজে করবেন না। এটা করবেন না না। আপনার আইডি বা প্রোফাইলে। হ্যাঁ, আচ্ছা বলবো এটা কেন করতে হইতেছে আর কেন এটা হইতেছে, এগুলো ব্যাখ্যা আমি দিতেছি, আজকের ক্লাসের অংশই এটা। যদি আপনারা কেউ না চলে যান তাহলে বুঝাইতে পারবো, বলতে পারবো। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা জি। তারপরে শিবলি বেগম মনে হয়, খুব সম্ভব। আচ্ছা, সাইনবোর্ড আছে না পা? ভাইয়া আছে। হ্যাঁ আছে ভাইয়া। আচ্ছা, হোমওয়ার্ক করেন নাই আলহামদুলিল্লাহ নাকি? ভাইয়া হোমওয়ার্ক করছি, শেয়ার করি নাই, কিন্তু মানে কমেন্ট করছি আর ভিডিওটা দেখছি। আচ্ছা, শেয়ার করবেন আপনারা। হ্যাঁ, শেয়ার করবেন। হ্যাঁ আমরা এই যে এখনই বুঝবেন যে শেয়ার না করার কারণে আপনার 3টা ইনকামের একটা ইনকাম জিন্দা হচ্ছে না। হ্যাঁ, আমরা তাই আপনারা ইনকাম করেন অনলাইন থেকে বিভিন্ন উপায়ে, তবে সেটা হবে 3 in 1। এই ওষুধের ভিতরেই এই কাজগুলি বিল্ট ইন করা থাকবে, যেটা আপনার পেজে বা আইডিতে প্রভাব ফেলবে, ফলোয়ার গুলি অ্যাক্টিভ হবে এবং আলোচনার মূল বিষয়টাই থাকবে হলো আমাদের কন্টেন্টের উপর। হ্যাঁ, তো শহীদুল, ভাইয়া শেয়ারটা কিভাবে করা একবার দেখাই দিলে ভালো হয়, আমার মোবাইলে করা যাচ্ছে না কেন বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনি সকালবেলা নক দিয়েন এবং অনলাইনে আচ্ছা অ্যাক্টিভ থাকবেন, স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাই দিবে আমাদের টিম। হ্যাঁ, এখন না, আচ্ছা, রাত এখন এই ট্রাই ক্লাসের করে ভিতরে দেখবো। শেয়ারিং হবে না। হ্যাঁ যদি না আচ্ছা হয় তাহলে নক দেবো সকালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে আবির মাহমুদ ভাই, মনে হয় এই ক্লাস মিস গেছে কয়েকটা না? জি না স্যার, একটা গেছে। একটা গেছে। ভাই, মাইক্রোফোন মিউট করেন। বেলায়েত হোসেন। জি জি। আবির মাহমুদ কি এখানে বেলায়েত হোসেন? জি জি। আচ্ছা, তো কি হাল আপনার বলেন? আমি তো ভিডিও দেখছি, হোমওয়ার্ক করছি, শেয়ার করছেন? শেয়ার তো করি নাই, কমেন্টও করি নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কমেন্টও করবেন, শেয়ারও করবেন, ভিডিওতে লাইকই দিবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। এখন আপাতত মনে হচ্ছে যে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট ভিউ করলে আমার লাভ, একটু পরেই বুঝবেন আপনাদের লাভ। জি জি ইনশাল্লাহ। আর লাভটার পেছনে কিন্তু আপনাদের হাত উঠবে না এই কাজে। ভাই, ইনকাম কয়টা? 3টা। এবং যারা আর্থিকভাবে স্বাধীন তারা কয় ধরনের ইনকাম করে? 3 ধরনের ভিতর ইনকাম করে। তার মধ্যে থেকে মাইক্রোফোন মিউট হবে, ক্লাস রেকর্ড হচ্ছে।
সবার সমস্যা হবে পরে, মানে এইগুলি শব্দ দূষণ করবে। আচ্ছা, তাহলে প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকাম হচ্ছে সেই ধরনের ইনকাম, আর যারা প্যাসিভ ইনকাম করেন তাদের কোনো ইনকামের লিমিট নাই। বুঝাইতে পারছি? যেটাকে ইংরেজিতে বলে অ্যাজ ফার অ্যাজ লং, মানে একটা নির্দিষ্ট অঙ্কে নাই। কারা করে? যেমন ইউটিউবের মালিকেরা করে, গুগল কোম্পানি করে, এরা ম্যাক্সিমামই প্যাসিভ ইনকামের ভিতরে। বুঝাইতে পারছি? আচ্ছা, বাংলাদেশেও করে, এরকম লোক আছে, নাম বললেই চিনবেন, আয়মান সাদিক, 10 মিনিট স্কুল, ঠিক আছে, শিখো, এরকম একাধিক প্ল্যাটফর্মের মালিকগুলি তারা প্যাসিভ ইনকাম করে। তো যাই হোক, কারণ তাদের এই ইনকামটা তাদের ছাড়াই আসে, অর্থাৎ সে ঘুমে থাকলেও ইনকাম হবে, জেগে থাকলেও ইনকাম হবে, দিনেও ইনকাম হবে, রাত্রেও ইনকাম হবে। বুঝাইতে পারছি? জি মেন্টর। আর এই ইনকাম যারা করে তারাই মূলত এক সময় ধনী হয়, আর্থিক স্বাধীনতা লাভ করে। কোনোদিন তাদের অর্থ কষ্ট পড়তে হয় না। দোকান ভাড়া নিয়ে আবার ভাড়া দেয়া, বই লেখা, বাগান ভাড়া দেওয়া, ফেসবুক বা ইউটিউব বা ওয়েবসাইট থেকে আয়, এফিলিয়েট মার্কেটিং করে আয়, সিপিএ মার্কেটিং করে আয়, এগুলি সবই প্যাসিভ ইনকামের উদাহরণ। প্যাসিভ ইনকাম হুট করে কখনো শুরু হয় না বা আসে না, এর পিছনে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কাজ করতে হয়, এরপর আয় আসতে থাকে। এই কষ্টের কারণে অধিকাংশ মানুষই প্যাসিভ ইনকামে আগ্রহী নয়, ফলে তাদের আর ধনী হয়ে ওঠা হয় না। তাই অর্থ কষ্টে না পড়তে চাইলে অ্যাক্টিভ ইনকাম থেকে টাকা বাঁচিয়ে, আবারও বলছি, অর্থ কষ্টে না পড়তে না চাইলে প্রবীণ বয়সে অ্যাক্টিভ ইনকাম থেকে টাকা বাঁচিয়ে ছোট ছোট প্যাসিভ ইনকামের উৎস গড়ে তোলাই হচ্ছে পার্মানেন্ট ভাবে ধনী হয়ে ওঠা এক উত্তম পন্থা। কথাটা বুঝাইতে পারছি? জি মেন্টর, বুঝে আসছে। যারা মাদ্রাসায় খেদমতে আছেন তাদেরকে উদ্দেশ্য করে একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। ধরেন চাকরি করতেছেন, 1-2 হাজার করে টাকা জমান, বছরে 25,000 টাকা জমছে, এরকম করে জমতে জমতে একটা টাকা হইছে। কোনো একটা সময় আপনি চাচ্ছেন যে আমার নিজের একটা প্রতিষ্ঠান হোক, যেখানে অনেক মানুষ ধর্মীয় জ্ঞান লাভ করবে, অনেক হাফেজ বের হবে, অনেক আলেম বের হবে। এভাবে একটা সময় দেখা গেছে আপনার একটা প্যাসিভ ইনকাম জেনারেট হয়ে যেতে পারে। আমি কি বুঝাইতে পারছি? জি। আর অনলাইনের ক্ষেত্রে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট, এইগুলির মাধ্যমে আমাদের প্যাসিভ ইনকাম হবে। ক্লিয়ার ভাই? কারণ আমরা তো নিতান্তই গরিব মানুষ, বিধায় তো আমরা এই যে এত কষ্ট করার পরও আমরা ক্লাসগুলি এখন করতেছি। এই যে আমরা নিউজ সিলেক্ট করেছি, পণ্য সিলেক্ট করেছি, পেজের পিছনে সময় দিতেছি, আইডির পিছনে সময় দিতেছি, মূলত কিন্তু আমাদের টাকার দরকার, যেটুকু আমি বুঝলাম, নাকি? জি। আপনারা যেন প্যাসিভ ইনকামের ভিতরে জড়ায় ফেলতে পারেন। এখানে একটা লাইন বলছে যে প্যাসিভ ইনকামটা বের করতে অনেক সময় লাগে। তা আমার সংজ্ঞা মতে আপনারা কিভাবে যেন জড়াই গেছেন আমার সাথে। 2014 সালে এই চ্যানেলটা খোলা, বুঝছেন ভাই? যদি ভুল না হয়ে থাকে আমার। এখন কত? 24 এরা শেষ। বলছে অনেক লম্বা সময় লাগে। জীবনে আমি এই চ্যানেলটার পিছনে কত বছর টাইম দিলাম? 10 বছর প্লাস, ঠিক না? জি। এখন 2025 সালের ভিতরে ইনকামটা চলে আসবে। যেহেতু আপনারা লাইক শেয়ার করতেছেন, এখান থেকে জ্ঞান নিতেছেন, তো এই ইনকামের ভাগ দিতে আপনাদেরকে আমার কমে যাবে নাকি? এটার অর্থ এই না যে আপনাদের ছাড়া আমাদের ইনকাম হবে না। বুঝাইতে পারছি? এখন বুঝতে পারছেন যে আপনারা 2 নম্বরের ভিতরে জড়াই গেছেন। জি। জি। জি মেন্টর। এবং এই কন্টেন্টে লাইক শেয়ার দিলে আপনার আইডি বা প্রোফাইলে কি প্রভাব পড়বে সেটা আবার একটু সবার লাস্টে বলতেছি। 3 নম্বরটা বুঝাই নেই কেন, যদি এরকম প্রশ্ন আসে, কেন আমি লাইক শেয়ার কমেন্টস করব এবং ভিডিওটি ধৈর্য সহকারে শুনবো, এটার আউটপুট কি? এটার আউটপুট হচ্ছে নাম্বার 1, আমার প্যাসিভ ইনকামে জেনারেট হবে এই অল্প সময়টুকু। 1 মিনিট কত সেকেন্ড যেন বললেন? 20-30 সেকেন্ড নাকি? 5 সেকেন্ড মেন্টর। আচ্ছা,
এই সময়টাকেও সময়ের বিনিময়ে হয়ে যাচ্ছে। একটা প্রভাব পড়তেছে প্যাসিভ ইনকামে, আরেকটা প্রভাব পড়তেছে আপনার আইডি বা প্রোফাইলে। এরপরে আবার এটা থেকে প্রভাব পড়বে আপনার পেজের সেল, অর্থাৎ আমাদের যে পণ্য বা আমাদের যে সার্ভিস, এই সেলেও প্রভাব পড়বে। আসবো সেই দিকে। কয়টা বাজে আগে দেখি। পোর্টফোলিও ইনকাম আরেক ধরনের ইনকাম। আর পোর্টফোলিও ইনকাম হলো যাদের টাকা আছে তারা সেই টাকা ইনভেস্ট করে আয় করে। বুঝতে পারছি, তার শরীরটা সেখানে থাকবে না, তার বিনিয়োগটা থাকবে, আর শক্তিটা থাকবে। বিনিয়োগটা তো অর্থনৈতিক শক্তি নাকি টাকাটা। এই ইনভেস্টমেন্টে সাধারণত তাদের নিজেদের কোনো কাজ করতে হয় না, যেমন বিজনেস ফান্ডিং, শেয়ার বাজারে কিংবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, সমবায় ভিত্তিক বিনিয়োগ। প্রায় সকল ধনী মানুষই এই কাজটা করে, কারণ ব্যাংকে টাকা রাখা মানে হচ্ছে আপনার আসল দিন দিন কমবে। আপনারা মনে করতে পারেন যে ব্যাংকে টাকা রাখলে মুনাফা বা সুদ দেয়, টাকা মনে হয় বাড়ে। আসলে কিন্তু ভাই ইকোনমিক্স বলে যে তোমাদের চোখের সামনে জিনিস ধরানো হয় একটা, ঘটে কিন্তু আরেকটা। সবাই একটু আমার কথার সাথে উত্তর দিবেন। 500 টাকার কয়েক বছর আগের ভ্যালু, অর্থাৎ ওই আসলটার মূল্য, আর এখন 500 টাকার নোটের মূল্য এক। না মেন্টর। না। এই কথাটাই অর্থনীতিবিদ জ্ঞানী লোকরা বলতেছে যে প্রায় সকল ধনী মানুষই এই কাজটা করে, কারণ ব্যাংকে টাকা রাখা মানে হচ্ছে কি আপনার আসল দিন দিন কমবে, দিনে দিনে আপনি গরিব হবেন। কারণ আপনার মনে হবে আমার 500 টাকা জমছে, কিন্তু ওই 500 টাকা দিয়ে একদিনের বাজারও হবে না কোনো এক বছরে বা কোনো এক সালে। কথাটার ব্যাখ্যাটা কি দিতে পারছি? জি মেন্টর, যথার্থ তাহলে ব্যাখ্যা। এই কথার মূল লাইনটা কি, যে সময়ের সাথে সাথে অর্থের মূল্যায়ন বা ভ্যালু কমে। ক্লিয়ার? জি ক্লিয়ার। তাহলে বোঝা যাচ্ছে যে এই 3 ইনকামের ভিতরে কিং টাইপের ইনকাম কোনটা? 2 নম্বরটা, যেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম, নাকি? জি সাধারণত মানুষজন প্যাসিভ কিংবা পোর্টফোলিও ইনকামে আগ্রহী না, এই কারণেই শতকরা 20 জন মানুষ ধনী আর 80 জন মানুষ কি গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ঠিক আছে, ইটিসি, হতদরিদ্র। এই কথাগুলি কি বোঝা যাচ্ছে? জি জি মেন্টর, মেন্টর। বোঝা যাচ্ছে, তো ক্লিয়ার। আমাদের কি করা উচিত? আমরা তো একটু দুর্বল মানুষ নাকি? জি আমাদের দুর্বল মানুষগুলির একটা ক্লাস্টার, ইংরেজি ভাষায় বলে এটাকে ক্লাস্টার বা একত্রিত হওয়া উচিত, যেটাকে ইউনিটি বলে। যেটাই আমরা এই 20 জনে হইছি, যে আমাদের পণ্যগুলি উৎপাদন হবে, আমরা 20 জনে মিলে বিক্রি করব, আমাদের সেল হবে, মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে। আর আমরা যেই জ্ঞানে জ্ঞানী হওয়ার চেষ্টা করতেছি, মানুষজনকে সেই জ্ঞানে জ্ঞানী হওয়ার জন্য আমরা শেয়ার করতেছি। এর ফলে মানুষজনও আমাকে জ্ঞানী ভাবতেছে বা আমার আইডি বা প্রোফাইলের মূল্যায়ন হচ্ছে, আমার ফলোয়ার এবং ফ্রেন্ডগুলি অ্যাক্টিভ হচ্ছে। তারা অ্যাক্টিভ হলেই আমার পেজের কি হবে, কন্টেন্টের ভিউ হবে। আমার কন্টেন্টের ভিউ হলেই আমার প্রোডাক্টে বা সার্ভিসের সেল হবে। তাহলে বোঝা যাচ্ছে যে শেয়ার, লাইক, কমেন্টস বৃথা যাওয়ার মতো না, নাকি? জি মেন্টর। জি। আপনারা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার যদি কেউ দিতে পারেন, যদি কেউ অনলাইন কিছুটা বোঝেন, যে এই যে কন্টেন্টটা আপনারা দেখলেন, যদি একটু এখানে আসি, মেশিন যদি হ্যাং না করে, shift@LEARN ফিউ মিনিট নামটা দেওয়া হয়েছে এর জন্য যে এসো কিছু শিখি। অনেক কিছু শেখার দরকার নাই, একটু কিছু শিখি, যেটা দ্বারা আমাদের আয়ের দিকে আমরা ধাবিত হতে পারি। ভাই আমার কথায় আপনারা কষ্ট পান? না মেন্টর। না মেন্টর। না, আছে না যে আমি আমাকে জ্ঞানী ভাবার জন্য অনেক হার আন্দোলন করতেছি আপনাদেরকে? না না, ওইরকম কিছু না মেন্টর। আচ্ছা, আমি কিন্তু নিতান্তই একটা কম জ্ঞানের মানুষ। হ্যাঁ, আপনার কাছে আমি শিক্ষক, আমি কিন্তু অনেক জায়গায় যাই স্টুডেন্ট। হ্যাঁ,
বলেন তো এই ভিডিওটা বানাতে যায় আমাদের কি পরিমাণ খরচ হয়েছে, একজনে ধারণা করেন তো। এই 1 মিনিট 27 সেকেন্ডের ভিডিওটা, যে এটার লেখা দিছে সেও টাকা নিছে আমাদের কাছ থেকে, যে এটার কণ্ঠ দিছে সেও টাকা নিছে, যে ভিডিও আপলোড দিছে সেও টাকা নিছে, যে এটার এসিও করতেছে সেও টাকা নিতেছে। অর্থাৎ 5-6টা ব্যক্তির দক্ষতার ফসলের আউটপুট হচ্ছে এই ভিডিও। বুঝতে পারছি? জি জি মেন্টর। তো এইটা যদি এখানে না আসতো তাহলে আপনারা একটু মন থেকে বলেন তো, তথ্যটা কি একদমই বাজে? না না না, না মেন্টর, এটা তথ্যবহুল তথ্যবহুল। আচ্ছা, অ্যাটলিস্ট গানের থেকে তো বাজে না। হুম। তো মানুষ দিয়ে গানের পিছনে অনেক সময় কাটায়, একটা গান 4-5 মিনিটের নিচে না, সেটা কয়েকবার শুনে ফেলে, কয়েকবার মুখস্থও করে ফেলে। এই তথ্যগুলি যদি আপনি অনুধাবন করতে পারেন, আপনাকে হ্যাপি মনে হবে যে এই যে ন্যাচারাল ফুড প্রোডাক্টের আন্ডারে এসে আমরা এই তথ্যটা পাওয়ার কারণে আমরা যে ভুল জায়গায় পা দেই নাই, ভুল বিষয় সিলেকশন করি নাই, ভুল পণ্য সিলেকশন করি নাই, এটা মনের ভিতর থেকে সায় আসবে যে হ্যাঁ ঠিক ঠিক ঠিক। শহীদুল ইসলাম ভাই কিছু বলতে চাচ্ছেন? আপনার হাত উঁচা করছেন, দেখা যাচ্ছে। কিছু বলবেন? বলছে আপনি যে হাজিরা ডাকছিলেন প্রত্যেকটা স্টুডেন্টের, আমার নামটা বলেন নাই। শহীদুল, ও শহীদুল, নাজিরপুর, বরিশাল, পশ্চিম হোগলা উনি, হ্যাঁ বলেন বলেন বলেন, আপনি হোমওয়ার্ক করছেন? জি জি, হোমওয়ার্ক করছি, কমেন্ট করছি, শেয়ারও করছি। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেছে মনের অজান্তেই আপনি প্যাসিভ ইনকামে চলে যাচ্ছেন। আচ্ছা, এবার শুনেন, 2টা প্ল্যাটফর্ম রেডি করছি, আরেকটা প্ল্যাটফর্ম একদিন চিনাবো। এই 3টা প্ল্যাটফর্ম থেকে যত আয় হবে, আলেম ওলামা সহ গরিব অনেক শিক্ষার্থী আছে যারা অর্থভাবে পড়তে পারে না, তাদের কল্যাণে ব্যয় করা হবে। ঠিক আছে? জি মেন্টর। জি আমার ইনকাম ইনশাআল্লাহ। করার রাস্তা আছে। আপনারা যদি সবাই ইনকাম করার পরে যদি আমার জন্য 100 টাকা করে প্রতিদিন পাঠাই দেন, এরকম যদি 1-150 লোক থাকে বাংলাদেশে, আমার ভালো ইনকাম হবে। হ্যাঁ, আমার এই চ্যানেল থেকে ইনকাম দিয়ে চাউল ডাল কেনা লাগবে না, বা আগেও কোনোদিন লাগে নাই, সামনে ইনশাল্লাহ লাগবে না। হ্যাঁ, এগুলো আপনাদের কল্যাণেই, আপনাদেরকে এগিয়ে নেওয়ার জন্য। কারণ আমরা জানি যে ফুয়েল যদি আমাদের কমে যায়, আমাদের গাড়িটা থেমে যাবে। আর সেই ফুয়েল হচ্ছে আপনাদের যত্নটা যদি কমে যায়, আমাদের চাচ্ছি বছরব্যাপী যত্ন করতে। আপনারা কি বলেন? জি জি মেন্টর, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সফল হওয়ার আগ পর্যন্ত আপনাদের যত্ন করতে চাইতেছি। হ্যাঁ, লম্বা লং ভিশন এবং মিশনে, যাতে ভালো একটা ইনকামের জায়গায় আমরা পৌঁছায় যাইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে নেয়, কারণ আমরা খারাপ কোনো উদ্দেশ্য এই জায়গায় আমরা কিন্তু সবাই বিলিয়ে দিতে চাচ্ছি, বিভিন্ন সমস্যার সমাধান করতে চাচ্ছি। যে রোগ বলেন যাই বলেন, এগুলি কিন্তু পণ্য বেচা না, সমস্যার সমাধান। ঠিক না? জি অবশ্যই। ধারণা করি আমাদের অনেক ইনকাম হবে, এবং অলরেডি এই একটা ভিডিও দেখতেছেন তাতেই অনেক ইনকাম হয়ে গেছে। স্পন্সর আছে, স্পন্সররা সন্তুষ্ট হয়ে আপনাদের যত্নাদি যেন করতে পারি, এবং তাদের নাম যেন বলি একটা সময়, যে এই কোম্পানি যত্ন করছে, একটা অর্থ দিয়া সহযোগিতা বা স্পন্সর হয়েছে বিধায় আপনাদের যত্নগুলো অব্যাহত রয়েছে, এবং এই যে কন্টেন্ট বানানোর মতন খরচ দিতে পারছি, এই তাদের নাম যেন একটা সময় বলি, তারা এই লাভে আপনাদের যত্ন করতেছে। ক্লিয়ার? জি ক্লিয়ার। আর আপনি জানেন যে যত্ন করতে গেলে, আপনাদেরকে যত্ন করে রত্ন বানাতে গেলে অর্থের প্রয়োজন। কিছু অর্থ আমরা আপনাদের কাছ থেকে নিব আপনাদের ওই পেজের মেনটেনের জন্য, আর এই কন্টেন্টের জন্য আপনাদের কোনো অর্থ দেওয়া লাগবে না, বাট এটার প্রফিটের মার্জিন আপনারা আবার সুবিধা ভোগ করবেন। কিন্তু এটি ক্রিয়েশনে যে হাজার হাজার টাকা লাগতেছে, এগুলি স্পন্সররা ব্যয় করতেছে। সামনের ভিডিওগুলিতে দেখবেন আপনারা অ্যাড পাবেন, অলরেডি মনে হয় অ্যাড আছে এটার সাথে লাগানো, ঠিক না? লাস্টের দিকে যারা ভিডিও দেখছেন তারা বলতে পারবেন, লাস্টের দিকে একটা কোম্পানির নাম বলা আছে, কোম্পানির ট্রেডমার্ক মক্কা মদিনাও দেওয়া আছে। হ্যাঁ, তারা এই ভিডিও বানানোর পিছনে খরচ বহন করে। তো এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম ভাই, কেউ কি কোনো বুঝতে কষ্ট হয়েছে বা কোনো কোশ্চেন আছে? না। দ্বিতীয়ত, আপনার পেজ আইডি
প্রোফাইল যাই বলেন না কেন, এগুলি কন্টেন্ট দিয়ে সমৃদ্ধ করতে হবে। কি বলছি কথাটা আমি? কন্টেন্ট দিয়ে কন্টেন্ট দিয়ে সমৃদ্ধ করতে হবে। মানে পরিপূর্ণ মানুষজন, ভিজিটররা অর্থাৎ দর্শকরা যারা আপনার এই পেজ দেখবে বা প্রোফাইল দেখবে বা আইডি দেখবে, তারা দেখবে কি আমরা কি জানি? তারা হয়তো বা দেখবে ইমেজ, ইংরেজিতে লিখতেছি কিন্তু আমরা বাংলা বলে দিচ্ছি, হয়তোবা দেখবে ছবি, নয়তোবা দেখবে কোনো টপিকের উপরে লেখা, নয়তোবা দেখবে রিল। রিল তো বুঝি না, ছোট মাপের ভিডিও, যেটাকে লম্বালম্বি ভিডিও বলে। মানে এই যে আমার মাউসের দিক তাকান, এই যে এইরকম ভিডিওগুলি লম্বালম্বি, মোবাইল সাইজ সোজা কথা। আর আরেকটা ভিডিও হচ্ছে যেটাকে লং ভিডিও বলি আমাদের ভাষায়, এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ ভিডিও, আই মিন আড়াআড়ি ভিডিও। আপনারা কি আড়াআড়ি ভিডিও চিনেন, লম্বালম্বি ভিডিও চিনেন? জি না। আচ্ছা, যে ভিডিওটা দেখবেন, এই যে আমার মাউস পয়েন্টের দিক তাকান, এরকম চওড়া হবে, হ্যাঁ, ওই ভিডিওটাকে ল্যান্ডস্কেপ বা আড়াআড়ি ভিডিও বলে। এটা মাপের ক্ষেত্রে বলা হয় 16:9। একটু সবাই আমার সাথে উচ্চারণ করেন, 16:9। 16 একটু ভালো করে বুঝবেন। আর যেটা রিল ভিডিও, তাহলে এটা উল্টো হবে 9:16। 16। এগুলো একটু মনে রাখবেন, কারণ কন্টেন্টের ক্ষেত্রে এগুলো মনে রাখা দরকার আছে। যে সামনে আবার কাজ আছে, এগুলো নিয়ে আপনাদের কাজ করব আমরা। তো কন্টেন্ট ইজ কিং, কি বললাম? কন্টেন্ট স্টিচ। আচ্ছা, কন্টেন্ট হলো রাজা, যার বাংলা হলো এটা, ঠিক আছে? তো আমরা কি সবাই সম্রাটের সংজ্ঞা জানি? সম্রাট কাকে বলে? যার কাছে অনেকগুলি রাজা থাকে তাকে সম্রাট বলে। সম্রাটের পদবিটা কিন্তু রাজা থেকে বড়, হ্যাঁ। যেমন ওই জমিদার আর রাজা, এরকম পার্থক্য, হ্যাঁ। তো যাই হোক, অনলাইনে কন্টেন্টের গেমটাই বেশি। আপনারা যে এই জায়গায় আজকে এই ক্লাসে বা এই ওয়ার্কশপের শিক্ষার্থী বা অংশগ্রহণকারী, আপনাদেরকে কিসের মাধ্যমে এই জায়গায় নিয়ে আসা হয়েছে আপনারা জানেন? কন্টেন্টের মাধ্যমে। কিসের মাধ্যমে? কন্টেন্টের মাধ্যমে। ওই যে একটা বিজ্ঞপ্তি বা একটা পোস্ট বা যাই কিছু একটা দেখছেন না আপনারা, ওইটাই ছিল কন্টেন্ট। ওই কন্টেন্টের মাধ্যমে কি হয়েছে, যে একটা প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে, 40 দিনের একটা প্রজেক্ট, নাকি? আচ্ছা, তো আপনার যে কনজিউমার গুলো আসবে, আইডি থেকে আসুক, প্রোফাইল থেকে আসুক, পেজ থেকে আসুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসুক, আর মেসেঞ্জার মাধ্যমে আসুক, ল্যান্ডিং পেজের মাধ্যমে আসুক, তারা কিন্তু কন্টেন্ট দেখেই আসবে, নাকি? জি অবশ্যই। তাহলে এই কন্টেন্টটাকে রাজা বলা যায় না? জি মেন্টর। আচ্ছা, আর ওয়েবের ভাষায় এটাকে বলা হয় প্রাণ। কি বলা হয়? প্রাণ। পেজের প্রাণ এটা, প্রাণ। প্রোফাইলের প্রাণ এটা। এই মিউট করেন, বারবার বলছি, এই জন্য কিন্তু ক্লাস আমরা রেকর্ড করি না। সবাই আমার কথা শুনতে পান? জি মেন্টর, শোনা যায়। আচ্ছা, জি। আমি তো আপনাদের কথা শুনতে চাই, কিন্তু আমাকে ওই নয়েজ শোনান কেন? বলছি না যে এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, শুধু আপনারা দেখবেন যে তা না, দেশের বাইরের মানুষও একসময় এই ভিডিওটা দেখবে। তখন তারা বলবে না যে মেন্টর আপনাদেরকে ধমক না দেওয়ার কারণে আপনারা ওটাকে অনবরত মাইক্রোফোন অন করে রাখছেন। আর নাহলে বলবে কেমনই মাস্টার আবার কেমনই ছাত্র, মাইক্রোফোনের ব্যবহার জানে না, এরা করবে প্যাসিভ ইনকাম, নাকি? জি মেন্টর। আচ্ছা, আমি তো চাই না কেউ আপনাদের নিন্দা করুক, আমি চাই যে আমার থেকেও আপনাদেরকে আরো বেশি থেকে বেশি সম্মান করুক। আমিন। হ্যাঁ, আপনাদের মাধ্যমে যেন আমরা আরো বেশি থেকে বেশি আলোকিত হই, মানুষের উপকার করতে পারি। তো যাই হোক, এই কন্টেন্ট কিং, প্রাণ, এগুলি বোঝা যাচ্ছে না? জি। তো এখন আপনারা কিন্তু ইনস্ট্যান্ট একটা প্রবলেমে পড়ে গেছেন আমার মনে হচ্ছে। দেখেন,
এর মধ্যে কিন্তু একটা শব্দ বলে ফেলছি, প্রকল্প, নাকি? জি মেন্টর। এটার কি একটু ব্যাখ্যা দিব? জি দেন। ক্লিয়ার হয়ে যান, দেখবে আমরা যেমন আসুন্না ন্যাচারাল এবং আমরা এরা মিলে যেমন একটা প্রজেক্ট নিছি যে আপনাদের একটা ওয়ার্কশপ করাবো, আপনাদের দক্ষতার উন্নয়ন ঘটবে, আপনারা অনলাইন থেকে ইনকাম করবেন, নাকি? আচ্ছা, জি এবার আপনারাও আবার একটা প্রজেক্ট নেন। কি প্রজেক্ট? আমরা বেশি পণ্য কিনবো, বেশি পণ্য বেচবো। আপনাদের প্রজেক্টটা কিন্তু এখন এইটা না, ওইটা আপনাদের বিজনেস, রাইট? রাইট। ওইটা আপনাদের বিজনেস, ভালো করে বুঝবেন। এই যে যে কোক কোক করি, কোকা কোলা করি আমরা, এই কোকা কোলা সৃষ্টির আগে কোকা কোলাটাকে কিন্তু একটা প্রজেক্টে নিয়ে একটা পণ্যতে কনভার্ট করছে, দেন যায় এটাকে বিজনেসে কনভার্ট করছে। কথা কি ভারী হয়ে যাচ্ছে না? বুঝতে কষ্ট হচ্ছে? না ঠিক আছে, সমস্যা নেই। এটা প্রজেক্টে কেন ছিল? যে দোষ ত্রুটি থাকলে বানাই, নিজেরা খাইয়া মেয়া মান উন্নয়ন করি, এরপর বাজার ব্যাপী এটাকে প্রচারণা করি, মার্কেট ব্যাপী, দেশব্যাপী। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আপনাদের প্রজেক্টেরও কিন্তু একটা দর্শন থাকতে হবে যে আমরা এই 40 দিনের ভিতরে আমাদের আইডি বা প্রোফাইলের উন্নয়ন করব, এটা না ভাই? আচ্ছা, জি কিসের জি মাধ্যমে? মেন্টর। কন্টেন্টের মাধ্যমে। আর হলো কি, ফলোয়ার ইনক্রিজ করার যে টিপস এন্ড ট্রিক্স দিছি, এটা পালন করার মাধ্যমে, ঠিক না? জি ঠিক। আমার আর তরিকুল সাহেবের এই প্রজেক্ট থেকে আউটপুট কি? প্রত্যেকটা প্রজেক্ট একটা গণিতের উপরে চলে ভাই। আজকের মতো রাইখে দিই, আগামীকালকে বলবো না আজকে শেষ করে দিব সুন্দর করে বলে? না আজকে হোক না, একটা সমস্যা নাই। সিকোয়েন্স আছে, একটা সিকোয়েন্স আছে প্রত্যেকটা ক্লাসেরই। আপনাদের বিরক্ত হলে মনে করেন স্কিপ রাখলাম, আমি তো হায়াতে যদি আল্লাহ বাঁচা আবার কালকে এখান থেকে বললাম। আর যদি বিরক্ত না হন তাহলে সিকোয়েন্সটা ক্লিয়ার করুন। জি জি হ্যাঁ মেন্টর, অবশ্যই তো করেন, এখন সমস্যা নাই শোনেন, ইনশাআল্লাহ। আমরা বড় আমরা কিভাবে হব? যদি এই প্রশ্নটা মনের ভিতর জাগে, যেই পর্যন্ত আমরা বড়দের মতন কাজ না করব, বড়দের মতন গুণাবলী অর্জন না করব, সেই পর্যন্ত কিন্তু আমরা বড় হতে পারবো না। অনেকে বকা খায় না যে আপনি তো এখনো ছোট মানুষের মতন করতেছেন, বয়স বাড়ছে কিন্তু বড়দের মতন গুণাবলী কি হয় নাই, অর্জন করতে পারে নাই, বা গুণাবলীটা প্রকাশ করতে পারতেছে না, পরিলক্ষিত হচ্ছে না, এরকম না? জি একটা কোক কোম্পানি অবশ্যই মুসলিম কোম্পানি না ভাই? না জি মেন্টর। আচ্ছা, বলুন তো মুসলমানদের সাথে আল্লাহ বেশি থাকে না ইহুদি নাসারাদের সাথে আল্লাহ বেশি থাকে? মুসলমানদের সাথে। মুসলমানদের সাথে আল্লাহ বেশি থাকতে চায়, কিন্তু মুসলমানরা আল্লাহর লগে বেশিক্ষণ থাকতে চায় না, বিষয়টা এরকম না? জি আচ্ছা, তো যাই হোক, আমার মুখে ধর্মের বাণী মানায় না, নাকি? তো না এরকম না বিষয়টা। প্রজেক্টটা হচ্ছে ভাই, আপনার এখান থেকে প্রজেক্টের যে ফর্মুলাটা, যে আপনার একটা বাজেট থাকবে, কি থাকবে ভাইয়া? বাজেট। বাজেট। যে এই প্রজেক্টের আমার বাজেট কি? তা আমি যদি বাজেটটা থাকবে হলো দুইটা জিনিসের উপরে, একটা হচ্ছে টাইম। মেন্টর কষ্ট করে, আমার কিন্তু ক্লাস করাইতে অনেক কষ্ট হয়, আপনাদেরকে বুঝাইতে পারবো কিনা আমি জানি না। হ্যাঁ, জি অবশ্যই বুঝি এই আমরা। তথ্যগুলি দেখেই বুঝতে হবে। আমরা আপনারা আলেম ওলামা মানুষ, ইংরেজি একটু কম বুঝেন, আমরা তো এই সমস্ত ক্লাসে যে অনর্গল ইংরেজি করে ফেলি, অনেক সময় বাংলাটাও ইংলিশ করে, ইংলিশটাও ইংলিশ করে ভালো। হ্যাঁ, ইউ হ্যাভ টু নিড বাজেট, টাইম, ইটিসি, আমরা এইভাবে ক্লাস করে চলে আসি, মানে আমাদের এইভাবে বলতে সহজ হয়। আর যখন এগুলোকে ভাইঙা ভাইঙা আপনাদের উপযোগী করে শব্দ নির্বাচন করে বলতে হয়, তখন আমাদের একটু কষ্ট হয়। কষ্টটা কিন্তু ওই জায়গায়। হ্যাঁ, আপনারা দেখে থাকবেন যে মেসেজে আমরা ইংরেজি লিখি বেশি, ভয়েসও দেই না, এবং বাংলায় লিখতে পারি না বলছে, কিন্তু আপনাদের জন্য আমাদের বাংলা লেখার অভ্যাস হয়ে যাচ্ছে ইদানিং, আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন, বাজেট কি? আপনি মনে মনে ধরতেছেন যে মেন্টরের কাছে 40 দিনে আমার 40 ঘন্টা যাবে হইলো ক্লাসে, নাকি সিডব্লিউ, যদিও কোনো কোনো ক্লাস বেশি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই। হ্যাঁ, আবার সামনের দিকে কমে যাবে, আপনারা যতটা বুঝবানের মতো আচরণ করবেন, ক্লাস দেখবেন 10 মিনিটই শেষ হয়ে যাবে। কিন্তু এখন তো অ্যাডভান্স লেভেলে আছেন, এই 40 দিনের মধ্যে এই গত একদিন আর আজকে এই 2 দিন ভিতরে আপনার অ্যাডভান্স লেভেল আছেন, এটা কথার ধরন দেখেই বুঝতেছেন, ঠিক না? জি মেন্টর ঠিক।
জি এই মেট্রো বাজেট করবেন একটা যে আমি তো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ, দুর্বল মানুষ, আমার বাজেটটাও দুর্বল হওয়া উচিত। এখন বাজেট করছেন এত বড় যেটা সক্ষমতা আপনার নাই, শুধু লিখছেন কিন্তু ইনপুট দিতে পারতেছেন না, এরকম যেন না হয়। বাজেট হলো যে 40 ঘন্টা আমার ক্লাস ওয়ার্ক, আর আরো 40 ঘন্টা 40 দিনে আমার হোমওয়ার্ক। হঠাৎ করে বলতে পারি আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন অনলাইনে, সেই ধরনের একটা বেস স্ট্রং হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের, আপনারা ফিল করতে পারতেছেন। প্রতি ক্লাসেই দেখবেন কোনো ক্লাসের নয় কোনো ক্লাসের মিল নাই। আপনি বলেন তো কোনো ক্লাসের সাথে কোনো ক্লাসের মিল পাইছেন? যদি কোনো ব্যক্তি এখন থেকে একটা ক্লাস মিস করে, সে দ্বিতীয় ক্লাস তার কাছে একদম অর্থহীন মনে হবে, বিষাদ মনে হবে, আপনি ইচ্ছেই সুপার অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আমি কি বোঝাইতে পারছি? ভাগ্যিস যদি রেকর্ড করা থাকে তাহলে আবার ওই রেকর্ডটা দেখে আবার ক্লিয়ার হয়ে যেতে পারবে। তবে আমার রিকোয়েস্ট থাকবে যে ক্লাসগুলি সরেজমিনে লাইভে একবার করা, আর দিনের 2-3টা খণ্ডে এই ভিডিওগুলি আরেকবার টেনে টেনে দেখা। করা যাবে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। এখন যদি বলেন এত সময় পাবো কই, তাহলে তো ওই যে পৃথিবীর যে বড় যে রাস্তাটা প্যাসিভ ইনকাম, এই রাস্তা তো একটু কষ্ট করে উঠতেই হবে নাকি? আর 40 দিনে কষ্ট তেমন একটা কষ্ট না। আর আলেম ওলামারা জানে যে 40 দিনে একটা পরিবর্তন হয়, একটা মেসাল আছে না, ওই যে হাত পা, তারপরে যে আপনার রক্ত পিণ্ড কি যেন বলেন আপনারা, মানব সৃষ্টির যে রহস্যটা নাকি, জি এই জন্য মনে হয় চিল্লাতেও মনে হয় 40 দিন রাখছে। তো যাই হোক, এই এই যে আপনার এটা হচ্ছে আপনার বাজেট, এটা হচ্ছে টাইমের বাজেট। এবার অর্থের বাজেট, আপনাদের অনেকের মনে হয় 200 টাকা খরচ হয়ে গেছে নাকি? সবাই কি চুপচাপ, ব্যাপারটা কি? মেট্রো কোন বিষয়ে 200 টাকা খরচ হইলো? এই যে আপনার জি, জি। পেজটাকে প্রফেশনাল সেটআপের জন্য যে খরচ করে নাই, সে তো এই কথাটার উত্তর বুঝতে পারবে না, যারা ও করছে তারা আচ্ছা আচ্ছা আচ্ছা। গেল এক। আপনাদের কিন্তু ভাই আরো খরচ হবে, আরো খরচ হবে। ধরেন আমরা এভারেজে হিসাব করছি যে প্রতিদিন আপনাদের 30 টাকা করে খরচ হবে। 40 দিনে আপনাদের প্রায় 1200 টাকা খরচ হবে। বুঝাইতে পারছি? জি এই যে পেজটাকে যে অর্নামেন্টস দিয়ে অলংকার দিয়ে অলংকৃত করবেন এই পারপাস। হ্যাঁ, আচ্ছা। তো আমরা বাজেটটা নিরূপণ করে ফেললাম যে আপনাদের প্রজেক্ট কি, এটাও কিন্তু আমি নির্ধারণ করে দিলাম। ভালো হয়েছে না? আচ্ছা, জি জি মেন্টর। এবার বাজেট, এবার হচ্ছে ইনপুট। ইনপুট কি? ইনপুট তো দিতেছেন আপনারা, অনেকে বলে ফেলেন না আমরা তো টাইম ইনপুট দিই না। টাইম হলো আপনার একটা বাজেট। টাকা যদি হয় মূল্যবান, সময়টা হলো মহামূল্যবান, এই জন্য এটাকে অর্থের চাইতেও আগে লিখে দিছি। আমি কি বুঝাইতে পারছি? জি 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 মেন্টর, বুঝা ইনপুট গেছে। কি? ইনপুট হচ্ছে আপনারা যে শেয়ার করতেছেন, ভালো করে বুঝেন, আপনারা যে কমেন্টস করতেছেন কন্টেন্টের ভিতরে, আপনারা যে লাইক করতেছেন, এইগুলো হচ্ছে ইনপুট। ক্লিয়ার? ক্লিয়ার। মেন্টর। আরেকটা ইনপুট হচ্ছে আপনারা যে এই যে বন্ধু বান্ধব ইনক্রিজ করতেছেন, বন্ধু বান্ধবদেরকে যে অ্যাক্টিভ করতেছেন, এইগুলি হচ্ছে ইনপুট। বুঝে আসছে? তা আমরা জানি যেখানেই ইনপুট সেখানে কিছু না কিছু কি বলেন আউটপুট। যেখানেই দেওয়া সেখান থেকেই কি নেওয়া। নেওয়া। এখন নেবেন কি? ইনপুট তো দিলেন লাইক শেয়ার কমেন্টস, এই আইডি গুলিকে ফলোয়ার গুলিকে অ্যাক্টিভ করা। আউটপুট হচ্ছে আপনাদের একটা চমৎকার একটা ফেসবুকে পেজ হয়ে যাবে। পেজ ক্রিয়েট করা এক জিনিস, আর পেজ হওয়া এক জিনিস। বলি, মানুষ হয়ে জন্মগ্রহণ করা এক জিনিস, আর মানুষ হওয়া আরেক জিনিস। কথাটা কি ভুল বললাম নাকি আবার? না 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 মেন্টর, ঠিক আছে। মানুষের পেটে জন্মগ্রহণ করলে কি মানুষ হয়ে যায়? মানুষ হয়ে যায় না, মানুষ হতে হয় দুনিয়ায় এসে। আপনাদেরকে এমন কিছু জিনিস এই 40 দিনে শেখানো হবে, মানুষজন বুঝতেই পারবে না যে আপনারা কোথা থেকে ট্রেনিং করে আসছেন, যে এত ভারী ভারী কথাগুলি আপনাদের মুখ দিয়ে বের হয়। এই যে যেই কথাগুলো এখন আমি বলি,
এই কথাগুলি যখন টেক্সট আকার আপনাদেরকে দিব, আপনারা এগুলি দিয়ে কন্টেন্ট বানাবেন, রিল বানাবেন। আমি আপনাদেরকে তথ্য প্রোভাইড করব টেক্সট আকারে, ওইগুলিকে দিয়ে আপনারা রিল বানাবেন। বুঝতে পারছি? দেখবেন যে জি। ওই রিলগুলির ভিউ কি হিউজ পরিমাণের ভিউ হয়ে যাবে, চিন্তাই করতে পারবেন না। হ্যাঁ, অলরেডি যারা কথা শুনে করতেছে তাদের 40K 50K। হুম, ভাই কথা বুঝে আসছে? জি মেন্টর। জি মেন্টর। আউটপুট কি, এমন একটা পেজ পাবেন যেই পেজের মাধ্যমে আপনাদের যে নিশ অনুযায়ী হার্বাল বা হেলথ নিশ, এই যে প্রোডাক্টগুলি বা যে সার্ভিসগুলি আপনারা চুজ করতেছেন, এইগুলি সেলের জন্য আমরা জানি মার্কেটিং কয় প্রকার, 2 প্রকার, একটা অর্গানিক আর একটা কি পেইড মার্কেটিং। পেড মার্কেটিং। অর্গানিকটা তো ফুলফিল হবেই, অনেক মানুষ পেড মার্কেটিং এ অনেক ডলার ব্যয় করে, আপনাদের তাদের চাইতে অনেক কম ডলার ব্যয় করতে হবে। ভাই আমি কি বুঝাইতে পারছি আউটপুটটা? জি জি। জি মেন্টর, বুঝা গেছে। ভাই ফেসবুকে ডলার বলে ডলার দিলে আপনার লাভ কি? অনেকে এই অভ্যাসটা করে, আপনাদের অনেক কম যাবে। 40 দিনের পরে আমরা আপনাদেরকে আবার পেইড মার্কেটিং এর ব্যাপারে কথা বলবো। এখন আর ওই দিনের কথা বলে এখানে 2 মিনিট নষ্ট করতেছি না, অর্গানিকটা স্ট্রং করে দিয়ে নিই আগে। এই একটা আউটপুট আসবে, আর একটা আউটপুট আসবে যে কন্টেন্ট যে তৈরি করার যে দক্ষতা, যে কিভাবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করা যায়। অলরেডি আমরা মাস্টার নিয়োগ দিছি, যারা আপনাকে ভালো মানের কন্টেন্ট ডেভেলপমেন্ট করার জন্য ভিডিও বানিয়ে দিতেছে। হ্যাঁ, আজকে 2টা করছে, আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরা চাকরিজীবী করে, অন্য জায়গায় চাকরি করে এই আইটি লাইনে, তারপর আমার রিকোয়েস্টে এসে এই ভিডিওগুলি বানাইতেছে। কারণ আমাদের সমস্ত লাইনটা হলো ভাই ল্যাপটপ এবং কম্পিউটার বা ডেস্কটপের লাইন। মোবাইল দিয়ে আমরা কাজ খুব কম করি, কিন্তু আপনারা মোবাইল দিয়ে বেশি থেকে বেশি যেন কাজ করতে পারেন, কম্পিউটার যেন অনেক পরে কেনা লাগে, এই জন্য অ্যাপস এর টিউটোরিয়াল গুলি তারা মোবাইল দিয়ে বানাই দিতেছে। আমাদের কম্পিউটার গুলি বানানো আগেই আছে, কিন্তু আপনাদের তো অনেকের কম্পিউটার নাই বা 2-1 জনের আছে। সবাই মোবাইলের উপর ডিপেন্ডেবল, কন্টেন্টের ক্রিয়েটের উপর বা তৈরি করার উপর। এই জন্য সে এই অ্যাপসের ভিডিও বানাই দিতেছে যে কিভাবে এই অ্যাপস গুলি ব্যবহার করে কন্টেন্ট বানায়। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। গত আগামী 2-1 দিন পর থেকে এই ভিডিওগুলো আপনাদের দেখার সুযোগ হবে, এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ভিডিও দেখবে, এবং জেনারেল লাইনে যে সমস্ত শিক্ষার্থী আছে তাদেরও এই ভিডিও দেখলে কাজ হয়ে যাবে। তো যাই হোক, আউটপুটের একটা লিস্ট করে আমরা দেখলাম। কন্টেন্ট তৈরি করার দক্ষতা হবে, বা যদি কন্টেন্ট তৈরি করতে নাও পারেন, এটা যে একটা ভালো কন্টেন্ট, এটার মান যাচাই করার মতন আপনাদের দক্ষতা হয়ে যাবে। ওটা তো বুঝে আসছে? জি। আরেকটা জিনিস আছে, অনেকে একটা কমন মিস্টেক আমরা দেখছি যে আপনারা পাসওয়ার্ড ভুলে যান নাকি? জি। পাসওয়ার্ড ভুলে যাবেন আর হাসবেন, পাসওয়ার্ড উদ্ধার করা যায়, এটাকে বলা হয় রিকভার। এই দক্ষতা হবে। ফেসবুকটা একদম পানির মতন সহজ হয়ে যাবে। ফেসবুক ইজ ইকুয়াল টু কি বলবেন আপনারা? পানি। পানি। এই ফেসবুক কিন্তু আপনারা ভালো এখন ইউজ করতে পারেন না, অনেকেই আছেন এখানে। কেউ কেউ যা জি পারেন জি। তাতেও বাণিজ্যিক ভাবে কাজ করা যায় না। হ্যাঁ, অনেক কাছে মনে হইতে পারে যে ফেসবুক আবার এই চালানি এটা কি শিখমু। আমার ফার্মে 15 দিনের একটা কোর্স আছে, শুধু ফেসবুক চালানো শেখানো হয়। হাসেন না কেউ আবার? হ্যাঁ, টাকা নেওয়া হয় 2000। আপনাদের কাছ থেকে কত নেওয়া হবে? একটাও না। শূন্য। এই যে শূন্য দিয়ে দিছে অনেকগুলি, যাতে নিশ্চিত হয়ে যান, একটা দিলেই বুঝতেন, সেই জন্য অনেকগুলি দিয়ে দিছে। ওকে, তাহলে আমরা জানি আপনারা যে প্রজেক্টটা ক্রিয়েট করতেছেন, এই প্রজেক্টটা আপনাদের কল্যাণের জন্য। আপনারা 600 জায়গায় একটা করে প্রজেক্ট ডেভেলপ হচ্ছে। আমার আর তরিকুল ভাইয়ের মাধ্যমে একটা ওয়ার্কশপ নামে একটা প্রজেক্ট ডেভেলপ হয়েছে। এখানে আমরা ইনপুট দিতেছি আপনাদের যত্ন, ইনপুট দিতেছি আপনাদের জন্য ক্লাস ক্লাস ইটিসি। আর আপনারা কিন্তু 600 জায়গা থেকে একটা প্রজেক্ট অন করছেন, নাকি ভুল বললাম? না, ঠিক। যেখানে আপনাদের বাজেট থাকবে, আপনাদের ইনপুট হবে, আপনাদের আউটপুট হবে। আর এখান থেকে আমি একটু দিয়ে দেই, যেটার জন্য আপনাদের এতক্ষণ পর্যন্ত বোঝাইলাম, প্যাসিভ ইনকাম।
আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি মরে গেলেও হবে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি যদি মারাও যাই, কারণ আপনি মারা যাচ্ছেন না, ওইখানে লাইক কমেন্টস কে করছে এগুলি কিন্তু বোঝা যায়, বুঝাইতে পারছি? জি জি এই একটা জায়গায় লেখা হইলো 440, এটার অর্থ কি? ভয়ঙ্কর, ডেঞ্জারাস। বিদ্যুতের গায়ে অনেক সময় লেখা থাকে, হ্যাঁ। জি আরেকটা জায়গায় লেখা থাকে হলো 420, তার মানে কি? 420 কয়টা নেই, ঠিক জি আছে? জি জি এত সুন্দর করে বোঝানোর পরে আপনারা অবশ্যই 440 হবেন, আমার আশাবাদী আমি। আর আপনাদের ভিতরে কি হবে? প্রেরণা সৃষ্টি হবে, অনুপ্রেরণা হবে। অনুপ্রেরণা কি, এটার জন্য আমরা একটা কন্টেন্ট বানাইছি, যে কোনটাকে অনুপ্রেরণা বলে, কোনটাকে আশা বলে, আর কোনটাকে লোভ বলে, ঠিক আছে? এগুলির সংজ্ঞা ক্লিয়ার থাকতে হবে, নাহলে মনের অজান্তে পেঁচিয়ে ফেলবো। মনে করবো আশা, হয়ে যাবে লোভ। মনে করবো অনুপ্রেরণা, কিন্তু ওই যে 420 যেটি, এটি আমাকে, আমি মনে করবো আমাকে অনুপ্রেরণা দিতেছে, কিন্তু সে আমাকে কি দিতেছে? লোভ। ক্লিয়ার? জি ক্লিয়ার। মানে আপনি হয়তো বা একজন আইসে আপনাকে খুব সুন্দর ভাবে কথা বলতেছে, আপনি মনে করতেছেন সে আমাকে ইন্সপায়ার করতেছে, আসলে সে আপনাকে ইন্সপায়ার করতেছে, সে আপনাকে লোভ দিচ্ছে, যেটাকে আমরা বলি টোপ, ঠিক আছে? জি টপ। আপনার দরকার লোভ এবং টোপের না, আপনার দরকার হলো 440, জি 440। 440, ঠিক আছে? যেটা দূরে থেকেও টান মানে কি, ঠিক না? জি 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 বস। আপনি চান যে আমি 440 হব, প্যাসিভ ইনকামকে টান মারে আমার মুঠে নিয়ে আসবো। আমি পেজের প্রোডাক্ট সেল কিভাবে হয় না, কাস্টমারকে টান মেরে নিয়ে আসবো, অর্গানিক ভাবে মার্কেটিংটাকে আমার মুঠের মধ্যে নিয়ে আসবো। আর ফেসবুককে ডলার দেওয়া আমার মুখ থেকে একদম অল্প অল্প ছাড়। আউটপুটটা বুঝাইতে পারছি, টার্গেটটা? জি ইনশাল্লাহ। জি আঙ্কেল বুঝা গেছে। ফেসবুক পানির মতন চালাবে। সবাই ফেসবুক চালায় কি করে? এমবি খায় নাকি? জি আপনার এমবি কাজে লাগবে। আমরা বোঝানোর ক্ষেত্রে বলি যে মানুষ ফেসবুক চালাইলে এমবি যায়, আর আপনার কাছে এমবি কেনার মতন টাকা আসবে। ক্লিয়ার? আপনি ক্লিয়ার। ইনশাল্লাহ এমনও হইতে পারে 1 মাসের প্যাকেজ একসাথে নিয়ে নিছেন, কারণ আপনি তখন জানবেন যে সার্টেন টাইমে যদি আমি অনলাইনে অ্যাক্টিভ না থাকি, আমার এই ফলোয়ার, আমার এই এত ইনপুট, এত বাজেট, এত কিছু করার আউটপুটটাকে আমি টেনে নিয়ে আসতে পারবো না, বা আমি দীর্ঘদিন ব্যাপী প্যাসিভ ইনকামে জড়িয়ে থাকতে পারবো না। ক্লিয়ার? জি এইবার আরেকটা শব্দের সাথে আমি পরিচয় করে দেই। আমরা জানি যে প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট হলো বাজেট নামক একটা শব্দ। ইনপুট মানে কি দিতে হবে, আউটপুট কি পেতে পারি বা কি পাওয়া যাবে, এটা ওয়াকিবহাল হয়ে গেলাম আগে থাকতেই। এতদিন তো মনে হয়েছিল হাতি পামু, ঘোড়া পামু, ঠিক আছে, এই পামু সেই পামু, এখন কিন্তু ফিক্সড কি পামু, ঠিক না? কি জি পামু, কি দিলে কি হবে, হ্যাঁ, এটা কিন্তু এখন ফিক্সড হয়ে গেছে। এগুলি কিন্তু আমি প্রথম ক্লাসে বলতে পারতাম, এগুলি যে আমাকে আজকে মুখস্থ করে এসে বলা লাগছে তাও না। এগুলি ফিল্টারিং করার পরে বললে হয় কি, উলো বলে আর মুখটা ছড়ানো হয় না। ক্লিয়ার? জি বাবা বলতেছে যে এত কষ্ট করে 18-20 বছর ধরে মেয়েটারে পাললাম, জামাই বাবাজি এই মেয়েটা তোমার হাতে দিলাম, তুমি দেখে রাখ। বলদ জামাই বলতেছে, বাবা আপনার মেয়েই কি আর আমার মেয়েই কি, আপনার মেয়ে আমার ঘরে মেয়ের মতন থাকবে। বুঝাইতে পারছি? তাহলে উলো বনে কন্যাদান হয়ে গেল না, অপাত্রে কন্যাদান হয়ে গেল না? জি মেন্টর জি। এর জন্য আমাদের হযরত তরিকুল ইসলাম সাহেবকে আমরা সবাই ধন্যবাদ দেই যে উনি ফিল্টারিং কইরা আমার কাছে আইনা দিতে পারছে। হ্যাঁ, তারা যদি এখনো এখানে থাকতো, ওই তারা এখনো আমাদেরকে এই 15-20 জনকে ডিস্টার্ব করতো। আপনাদের মনে হয় এটা ডিস্টার্ব করতো? কারণ তারা হোমওয়ার্ক করতো না, আপনারা কম বেশি করেন, তারা তো একদমই করতে চাইতো না। তারা মনে করতো লাইক শেয়ার ভিউ তোমাদের লাভের জন্য দেওয়া হচ্ছে, তো দিতেছি তারা। বুঝতে পারছি? এখন তো আপনারা বুঝে ফেলতেছেন যে আমরা সবাই দুর্বল, আমি নিজেও দুর্বল, হ্যাঁ, তরিকুল ভাইও ধরেন দুর্বল, আপনারাও দুর্বল, সকল দুর্বল মিলে আমরা কিন্তু সবল। কারণ আমাদের কাছে কি আছে? বাজেট আছে। কি আছে? বাজেট আছে। 24 ঘন্টা ইনপুট করার মতন টাইম আছে, আর প্রতিদিন 30 টাকা ব্যয় করার মতন শক্তি আছে।
ভাই না আরো কমাই দিব এটাকে 30 টাকাকে? ঠিক আছে। না ওটাই থাক। কোন মানুষ 30 টাকা যা না করতে পারে, আপনারা 30 টাকার বিনিময়ে কমপক্ষে 500 টাকার মতন কাজের আউটপুট পাবেন, মানে আউটপুট কন্টেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার মেন্টর। ওটা আস্তে আস্তে আরেকদিন বলবো না, এটা এভাবে এখন আর এখানে উল্লেখ করা লাভ নেই। তো আমি 30 টাকা করে আপনাদের খরচ হবে বা খরচ নিব, এতে কি আপনারা বেজার হয়েছেন? না না বেজার হলে আমি ওইদিকে আগাবো না, হ্যাঁ, বাট আপনাদেরকে সেবা দিব ভাই। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। টাকাটা কবে নেবেন? আরে এখন নিব না, এত টাকা নেওয়ার মতন ব্যাগ নাই ভাই আমার, ওই ব্যাংক অ্যাকাউন্টে নেই। ওটা যখন প্রয়োজন হবে তখন নিব, একটু চুপচাপ থাকি আমরা এখন, হ্যাঁ, ডিটারমাইন হই আগে যে নিবই তো ভাই, নেওয়া লাগলে নিব না, আর দেওয়া লাগলে দিবেন না, বুঝে জি, শুনে দিবেন ইনশাআল্লাহ। আর বুঝে শুনেই নিব। বাট টাকাটা আমরা একসাথে নিব না, আমরা আবার একটু জাতে মাতাল তালে ঠিক, হ্যাঁ। এই আমাদের এই টাকাটা একসাথে প্রয়োজন নাই, এই যে নিলাম একটা অঙ্ক দেখছেন না, আবার যখন লাগবে তখন নিব, আস্তে আস্তে নিব, অল্প অল্প করেই নিব। কারণ টাকাগুলি নিয়ে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাই, কোথায় থুমু, আবার ইন্দুর বান্দরে খেয়ে নেবো, আরেক ঝামেলা। মরা মেরে তোর খুনের দায়ী হয়ে লাভ নাই নাকি? তো যাই হোক, তো আমরা আরেকটা শব্দের সাথে পরিচিত হই, আউটকাম হবে আমাদের। আউটপুট আসবে আর কি পাবে? আউটকাম পাবে। আউটকামটা কি? এটা হবে সোশ্যাল ইমপ্যাক্ট। কি ভাইয়া শব্দটা বলছি? সোশ্যাল সোশ্যাল ইমপ্যাক্ট। এটা বাংলাটাও বলে দিচ্ছি, যে একটা প্রভাব পড়বে। কি পড়বে বলেন তো? প্রভাব। কি প্রভাব পড়বে? যে নিকটতম আত্মীয় স্বজন গ্যাস্ট্রিক দিয়েই বলি, ছ্যাকলো খাইছে 10 টাকা 5 টাকা কিনা, এটা কিন্তু হিসাব রাখে নাই। এমনও লোক আছে জীবনে 10,000 টাকার গ্যাস্ট্রিকের উপরে ওষুধ খেয়ে নিস, আছে না ভাই? যোগ দিলে আছে। বোঝা যাবে। একটু বলি, যারা আমরা সিগারেট খাইতে যাদেরকে দেখি, এমন লোকও বলবে জীবনে 20 লাখ টাকার সিগারেট খাইছে, এমন লোকও আছে ভাই, হ্যাঁ। কিন্তু 20 লাখ টাকাটা দিয়ে যে একটা জমিন কিনতো, তাহলে আজকে এটা অনেক কোটি টাকার মাল হয়ে যেত। আমি ওদিকে যাচ্ছি না। এই যে সোশ্যাল ইমপ্যাক্ট, একটা মানুষ 10,000 টাকা ব্যয় করছে গ্যাস্ট্রিকে, স্যাকলো ম্যাকলো আবি যাবি যেটাই খাক খাইয়া, সেই লোকটা যদি জীবনে আরো বাইচা থাকে কিন্তু আরো 10,000 ব্যয় করবে, করবে না? এভাবে দেশের অর্থনীতির উপরে একটা প্রভাব পড়ে, ব্যাড প্রভাব, খারাপ প্রভাব। আর শরীরের উপরেও কিন্তু একটা কেমিক্যাল ঢোকার ফলে কিন্তু একটা খারাপ প্রভাব পড়ে, ঠিক না? জি এই লোকটাকে যে আপনি বাঁচাচ্ছেন, এই বাঁচানোর ফলে এই লোকটা কিন্তু আপনার খুব আপন হয়ে যাবে একটা সময়। সে আপনার পেজের এসআর হয়ে যাবে, অর্থাৎ বিক্রয় কর্মী হয়ে যাবে, মনের অজান্তে কিন্তু লাভের ভাগ নিবে না। বুঝাইতে পারলাম? এটাকে আউটকাম বলে, যে যেটা অনেক দিন পর্যন্ত পাওয়া যাবে এবং বাড়তেই থাকবে ক্রমান্বয়ে। আরেকটা আউটকাম হচ্ছে, আপনি যে একটা ভালো সার্ভিস বা পণ্য নিতেছেন, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারলেন, চিকিৎসা ক্ষেত্রে একটা আউটকাম আসলো, লোকজনের সাথে আপনার বন্ধন বাড়লো। এর ফলে একটা সময় যদি আপনি আবার আরেকটা পেজ খুলেন, আমরা যদি আবার আরেকটা নিশ বা আরেক ধরনের পণ্য বা সার্ভিসের কথা বলি, আপনার ওইটা আবার অটো সেল করে ফেলতে পারবে। আমি কি বুঝাতে পারলাম কথা? জি জি তরিকুল ভাইকে বিশ্বাস করতেন বিদায়ী ওয়ার্কশপে জয়েন হয়েছেন। ওয়ার্কশপে 2-1 দিন আমার সাথে সম্পর্ক করার ফলে আমার সার্ভিসটা দেখে এখন কিন্তু আপনারা আমার প্রতি একটা ভালোবাসা বা একটা ভক্তি শ্রদ্ধা সৃষ্টি হয়েছে, ঠিক না? আমি এবং আমার টিমের উপর। এখন যদি আমরা যদি কোনো সময় অনেক নতুন কোনো কিছু পণ্য বা সার্ভিসের কথা বলি, আপনাদেরকে কিন্তু আমাদের কষ্ট করার অর্থ বুঝাইতে হবে না। প্রথম দিন যতটুকু কষ্ট হয়েছিল আমাদের, ঠিক না? জি অবশ্যই। আপনি খালি ডাইরেক্ট বলবেন, আরে ভাই এত বুঝান লাগবে না আকরাম ভাই, আপনি শুধু বলেন। আমার একটা পেজ যখন দাঁড়াই গেছে, আমি আরেকটা পেজ ক্রিয়েট করে আপনার নতুন পণ্য, নতুন সেবা, নতুন সার্ভিস আমি প্রমোট করে সেল করে নিয়ে নিতেছি। বিকজ আমার কাছে কি আছে, আমার পূর্বের দেওয়া বাজেট ছিল, সেই বাজেটে আমার আউটপুট আসছে। এখন আমি ওইটা থেকে আবার একটা আউটকাম বানাই নিয়ে আসতেছি। আমি কি ক্লিয়ার? জি 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 এবার আমি আপনাকে একদম আমার তরফ থেকে একটা পোর্টফোলিও বলি। আমি কোনো ভিডিও ছাইরা আমারই কোনো পেজে বা ক্লায়েন্টের জন্য
50K এর মতন ভিউ এনে ফেলি। এটা শক্তি কি জানেন? আমার 2টা পাওয়ারফুল আইডিয়াস, এফবি আইডিয়াস। এই এফবি 2টা আইডির ভিতরে ধরেন আমার 10-20 হাজার ফলোয়ার আছে, কথার কথা। এই পাওয়ারটা ইউজ করি বিদায় ক্লায়েন্টের যে কোনো পেজ বা যে কোনো কিছুতে, বা আমি নতুন একটা পেজ করলে ভিডিওতে 50K এর মতন, 40K, 30K, প্রথম দিনই 10K হয়ে জায়গা দিই। গোপন রহস্যটা আপনাদের সামনে শেয়ার করলাম। এমনকি আমি দেখাইছিলাম মনে হয় একদিন, নাকি? এখন আমি যেভাবে সফল হইছি, যা করে সফল হইতেছি, আপনাদের কিন্তু দিয়ে সেই টাস্ক বা সেই কাজটাই করানোর চেষ্টা করতেছি। ভেরিফাইড সিস্টেম। স্বপ্নে পাওয়া জন্ডিসের ওষুধ, স্বপ্নে পাওয়া তাবিজ, এরকম না কিন্তু, হ্যাঁ, ভেরিফাইড সময়ের ভিতরে। এবং এটা আমি কত সালে করছি? এই সিস্টেমটা আমি 2024-এ ইনপুট দিছিলাম, পরীক্ষা করছিলাম। এখন দেখি ভালো কাজ করে। 2030-এও মনে হয় এটা ভালো কাজ করবে, কারণ এটা অর্গানিক। এটা কি অর্গানিক? অর্গানিক বা ন্যাচারাল, এই যে আমাদের ওষুধের ভাষা, স্বাভাবিক। ন্যাচারাল মানে কি? স্বাভাবিক। স্বাভাবিক। কারণ একটা ন্যাচারালের অনেক অর্থ আছে। ন্যাচারাল মানে কিন্তু আমার প্রাকৃতিকও হয়, হ্যাঁ, জি। স্বাভাবিক। তো যাই হোক, এই স্বাভাবিকভাবে ডলার খরচ না করে বড় হওয়া যায়। আমি সেই জিনিসগুলি আপনাকে 40 দিনে শেয়ার করার চেষ্টা করব। শেখানোর কিছু নাই, আমি নিজেই তেমন কিছু জানি না। তো এতক্ষণ আলোচনার ভিতরে আমরা প্রজেক্ট সম্বন্ধে আরেকটু দীর্ঘায়িত করব। সেটা একটা ভিডিও আমি আপলোড করে লিঙ্ক দিয়ে দিব না। আজকের হোমওয়ার্কটা কি, নাকি? জি। আচ্ছা, আজকের হোমওয়ার্ক হলো গতকালকে যারা এখন পর্যন্ত হোমওয়ার্ক ফুলফিল করেন নাই, সেইগুলি তারা করবেন যদি প্যাসিভ ইনকাম করতে চান। না করতে পারলে কোনো জোর জবরদস্তি নাই। করলে ভালো, না করলে আরো ভালো। এখন তো আপনার নিজেদের ভালো মন্দ বুঝতেছেন, নাকি, ইনকামের ক্ষেত্রে। দ্বিতীয় টাস্কটা হচ্ছে সুপার অ্যাক্টিভ গ্রুপে ক্লাস শুরু হওয়ার অনেক আগেই আমি একটা লিংক রেখে আসছিলাম, নাকি? জি মেন্টর। এই আসতেছে না কেন? এখানে কি সুপার অ্যাক্টিভ গ্রুপে ছিল। সুপার অ্যাক্টিভে দিয়েছিলাম ভাই, শিওর? জি। এই যে ফান্ডামেন্টাল পর্ব শেষ করে আমরা গতকাল ইন্টারমিডিয়েট ভাইয়া ক্লাসগুলি আমাদের চ্যানেলে এখন থেকে দিয়ে দিব, হ্যাঁ। মানে আজকের ভিডিওটার পরে আজকের ভিডিওটাই পাবেন ওই ড্রাইভ থেকে। এখন আমরা এটাকে চ্যানেলে দিয়ে দেবো, কারণ চ্যানেল থেকে আমরা প্যাসিভ ইনকাম বের করে ফেলবো, ঠিক না? আর ড্রাইভ থেকে দেখলে হবে কি, ঘন্টাটা কাউন্ট হয় না, বুঝতে পারছেন? আর চ্যানেল থেকে দেখলে ঘন্টাটা কাউন্ট হয়। তো যাই হোক, আজকের ক্লাসের রেকর্ডের ভিডিওটা আপনারা ড্রাইভ থেকে পাবেন ইনশাল্লাহ। একটু প্রসেস হতে সময় লাগে, বাট পাবেন। এরপর থেকে মানে আগামীকালকের ক্লাসের ভিডিও আমরা ড্রাইভে আর আপলোড করবো না, চ্যানেল আপলোড করব, ঠিক আছে? আচ্ছা, এখানে বলছি দুইটা জিনিস। ফান্ডামেন্টাল পর্ব শেষ করে আমরা গতকাল ইন্টারমিডিয়েটের ধাপ শুরু করছি, খুব গুরুত্বপূর্ণ যে ক্লাসের রেকর্ডটা এখানে। আর দ্বিতীয়ত বলছি যে আসসালামু আলাইকুম, আপনারা যারা নিয়মিত ক্লাস করছেন এবং মনে করছেন যে ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকতে পারবো আগামী দিনগুলিতে, দেখতে দেখতে 40 দিনের আজকে কত দিন কেউ বলতে পারবেন? এমন কেউ আছেন যে কতদিন যাবত আপনারা? কয়দিন? 10তম দিন। 10তম দিন। দেখেন 4 ভাগের 1 ভাগ তৈরি মানে আমাদের শেষ হয়ে গেছে। আরো 3 ভাগ রয়েছে। 3 ভাগের ভিতরে আমাদের আনুষঙ্গিক কাজকর্মগুলি শেষ করতে হবে। তো ফান্ডামেন্টাল পর্বে আমাদের টার্গেট ছিল যে পণ্য নির্বাচন এবং পেজ ক্রিয়েট, ঠিক আছে? জি। আর এই পর্বেরও আমাদের কিছু অ্যাচিভমেন্ট আসবে ইনশাল্লাহ। প্রতিটা পর্বে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অ্যাচিভমেন্ট হচ্ছে।